হাই দর্শক বন্ধুরা, আশা করি যে আপনারা খুব ভালো আছেন আর আমার লাস্ট ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আজকের ভিডিওটা সেখান থেকে শুরু করব যেখানে আগের ভিডিওটা শেষ করেছিলাম, যে আমাদের সমস্ত অভিজ্ঞতার মধ্যে দিয়ে, সমস্ত সুখ দুঃখের মধ্যে দিয়ে কি করে ভালোভাবে বাঁচা যায়। কিন্তু জীবনটাকে সেই ভালোভাবে বাঁচতে গেলে আমাদের কিছু জিনিস প্রথমে বুঝে নিতে হবে। তো আরেকটা কথা যেটা ভিডিও শুরুতে বলতে চাই, সেটা হচ্ছে আপনারা যখনই এরকম ধরনের কোনো হিলিং বা সেলফ গ্রোথের ভিডিও দেখবেন না, তখনই সঙ্গে সঙ্গে ভেবে নেবেন যে আমাকে সেই জিনিসটা এক্ষুনি অ্যাচিভ করতে হবে। মানে আমি সেই আমার ভয়টা বা আমার যে টেনশন হচ্ছে সেটা আমি এক্ষুনি কমিয়ে দেবো, সেরকম ভাবে বাস্তবে অ্যাকচুয়ালি হয় না। সেই মেন্টাল স্টেটে যেতে গেলে একটুখানি সময় লাগে, একটুখানি ধৈর্য লাগে, একটু পড়াশুনো লাগে, একটু আন্ডারস্ট্যান্ডিং লাগে। তো সেটা আস্তে আস্তে হয়। আমাদের লাইফটাও সেই রকমই, মানে লাইফটা কোনো কম্পিটিশন নয় যে আমরা কিছু জায়গায় পৌঁছে গেলেই আমরা যে জিতে যাব, এরকম কোনো ব্যাপার নয়। লাইফটা একটা জার্নি, এখানে ডেস্টিনেশন বলে কিছু নেই। আর এই জার্নির প্রত্যেকটা ছোট ছোট মুহূর্ত খুব ভালোভাবে অনুভব করা এবং তার মধ্যে দিয়েই বেঁচে থাকা, এটাই আমাদের জীবনের উদ্দেশ্য। আজকে যেটা নিয়ে কথা বলবো সেইটা আমাদের জীবনকে এই জার্নিতে সবচেয়ে বেশি এফেক্ট করে, সেইটা হলো ভয়। তো ভয় আমাদের অনেক সিদ্ধান্ত, অনেক দুশ্চিন্তা, অনেক কিছু পেছনেই কাজ করে থাকে। কিন্তু ভয়টা আসলে কি? ভয়টা আমাদের খুবই একটি ন্যাচারাল জিনিস। তো ভয়টা অ্যাকচুয়ালি কোথা থেকে এসছে? যখন মানুষ প্রাচীনকালে বন্য প্রাণীদের সাথে থাকতো, তখন তার অস্তিত্ব টিকিয়ে রাখবার জন্য সবচেয়ে বেশি জরুরি ছিল এই ভয়। তো আমাদের ভয় পেলে কি হয়? ভয় পেলে অ্যাড্রিনালিন ক্ষরণ হয়। অ্যাড্রিনালিন একটি হরমোন। আগেকার দিনে যখন মানুষ গুহাতে থাকতো বা আশেপাশে ধরুন বাঘ সিংহ আছে, তো তখন যে কোনো বন্য প্রাণীর সঙ্গে ধরুন মুখোমুখি দেখা হয়ে গেল, তখন সেই অ্যাড্রিনালিন হরমোনটা ক্ষরণ হতো। এবার সেটা কি করে? সেটা মানুষের মধ্যে একটি ফ্রাইট অ্যান্ড ফ্লাইট বলে একটি মোড অন করে। এবার সেটা যখন অন হয়, তখন মানুষ ডিসিশন নিতে পারে যে সে কি করবে, সে যুদ্ধ করবে না সেখান থেকে পালাবে। এবার যদি এইটা নাই থাকতো, তাহলে কিন্তু মানুষ ওখানে চুপচাপ দাঁড়িয়ে থাকতো, সে ডিসিশনটা নিতেই পারতো না যে সে কি করবে। তো প্রবলেমটা কখন শুরু হয়েছে? প্রবলেমটা শুরু হয়েছে যখনই যে ভয়টা আমাদের কন্ট্রোল করতে শুরু করেছে। তো আমাদের সামনে আর সেই বন্য প্রাণীও নেই, বা আমাদের সেই বেঁচে থাকা বা মরে যাওয়া সেই প্রশ্নটাও নেই। তাহলে আমাদের এখন কি নিয়ে ভয়টা মেনলি হয়? তো আমাদের ভয় হয় বিভিন্ন, ধরুন ফিউচারের বিভিন্ন কাল্পনিক চিন্তা নিয়ে আমরা সবসময় অস্থির হয়ে যাই, বা আমরা ধরুন ফাইন্যান্সিয়াল সিকিউরিটি নিয়ে ভাবতে থাকি। তো এইসব বিভিন্ন জিনিস চিন্তা করে করে মানুষ অ্যাকচুয়ালি আজকাল ভয়টা পায়। কিন্তু সেই ছোটখাটো ভয়ের জন্য আমাদের অ্যাড্রিনালিন ক্ষরণ হয়। ধরুন কেউ সকালবেলা উঠলো, হঠাৎ করে বসের মেসেজ এলো যে এই কাজটা হয়নি কেন, তাহলে কি হবে? সেই সঙ্গে সঙ্গে টেনশন হওয়া শুরু হলো। সেই টেনশন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাড্রিনালিন ক্ষরণ হওয়া শুরু হলো। এবার কি হয়? সেইটা না আমাদের কর্টিসল বলে একটা হরমোন আছে, সেটা লেভেলটা অনেকটা বাড়িয়ে দেয়। এবার আমাদের হার্টবিট বাড়তে থাকে, বিভিন্ন কারণে একটা উত্তেজনা সৃষ্টি হয় যে আমরা কি করব বুঝতে পারি না, এরকম টাইপের জিনিস আমাদের শরীরে হতে থাকে। আর মজার ব্যাপার হলো যে ব্রেন তখন সেই প্রেজেন্ট সিচুয়েশন আর আমাদের কল্পিত যে ভয়, সেটার মধ্যে না পার্থক্য করতে পারে না। এবার আস্তে আস্তে কি হয় যে ভয়টা সেইভাবে না আমাদের আর কি কন্ট্রোল করা শুরু করে। তো আমরা কিভাবে ভয় থেকে বেরোবো? নেক্সট প্রশ্ন। তো আমি আপনাদের দুটো সলিউশন দেব। সেটা হচ্ছে সেই মুহূর্তে কি করবেন, আর হচ্ছে সেটা লং টার্মের জন্য কি করা উচিত, যাতে আস্তে আস্তে আমরা বুঝতে শিখি এবং আমাদের মনে সেই ভয়ের চিন্তাটা আস্তে আস্তে কম হতে থাকে। তো সেই তাৎক্ষণিক মুহূর্তে যখন আমাদের মনে না খুব ভয় আসবে, দেখবেন হার্টবিট বেড়ে যাচ্ছে, সবচেয়ে এফেক্টিভ সেই মুহূর্তে হলো একটা উপায় আমি বলবো, সেটা হচ্ছে বক্স ব্রিদিং। আর এই বক্স ব্রিদিং টেকনিকটা না আমাদের বিভিন্ন বড় বড় যারা অ্যাথলিট হয় বা
ধরুন বড় চেস প্লেয়ার, যদি আপনারা তাদের ইন্টারভিউ দেখেছেন, দেখবেন যে তারাও অনেক সময় মেনশন করেছে বক্স ব্রিদিং জিনিসটা খুব কাজে আসে। তো বক্স ব্রিদিং জিনিসটা কি? বক্স ব্রিদিং হলো যে 1 থেকে 4, ধরুন এটা আপনার নিঃশ্বাসের ক্যাপাসিটির উপর ডিপেন্ড করছে। নিঃশ্বাস প্রথমে নেবেন, প্রথমে এরকম সোজা হয়ে শির দ্বারা টান করে বসবেন। নিঃশ্বাস নেবেন 1, 2, 3, 4 দিয়ে হোল্ড করবেন। 1, 2, 3, 4 দিয়ে নিঃশ্বাস ছাড়বেন। 1, 2, 3, 4 দিয়ে হোল্ড করবেন। 1, 2, 3, 4। তো এই যে বক্সের মতো ব্রিদিং টেকনিকটাকে, এটাকে বলে বক্স ব্রিদিং। আর বক্স ব্রিদিং কেন ভালো? যে যখন আমরা এটাকে করি না, তখন আমাদের শুধু ব্রিদিং এর উপরই ফোকাস থাকে, তো আমাদের মনে না অন্য কিছু আসে না। তো এটা অ্যাটলিস্ট আপনারা 10 বার করবার চেষ্টা করবেন, তাহলে দেখবেন মনটা অনেকটাই শান্ত হয়েছে। 20 বার করলে ভালো, কিন্তু এটা আপনার সময়ের উপরই ডিপেন্ড করছে। এবার আমি লং টার্ম সলিউশন দেবো বলেছিলাম, যে লং টার্মের জন্য আপনারা কি করতে পারেন। তো লং টার্ম সলিউশনের জন্য না, আর একটা কথা আমি প্রথমে বলে দিই, এই জিনিসগুলো না আমাদের বডির খুব ন্যাচারাল রেসপন্স। তো যখন ভয়টা আসবে, তখন না সেটাকে আপনারা সাপ্রেস করবার চেষ্টা করবেন না। সাপ্রেস মানে কি? সাপ্রেস হচ্ছে যে আপনারা ভাববেন না এটা কেন হচ্ছে, বা এক্ষুনি এক্ষুনি আপনি কি করে কমাবো, বা এটা নিয়ে আপনারা কন্টিনিউয়াসলি ভাববেন না যে এটা কি করে কমবে, কি করে কমবে। ইভেন যে আমি বক্স ব্রিদিং করলাম তারপরও আপনারা দেখতে পাচ্ছেন যে এটা পুরো কমলো না, এরকম ভাববেন না। সেটা আর একটা কিন্তু ভয়ের সৃষ্টি করবে যে এটা কমছে না, তাহলে যদি আবার কোনো প্রবলেম হয়। এটা কিন্তু ঠিক না। তো যখন ভয়ে আসবে, তখন সেই সময় আপনারা বক্স ব্রিদিং করুন। বক্স ব্রিদিং করবার ফলে আমাদের বডি বুঝতে পারে যে সে বিপদ থেকে মুক্ত হয়েছে, তাতে বডি একটুখানি ঠান্ডা হবে। তো এরপরে লং টার্ম সলিউশনের জন্য না, আমাদের ব্রেনকে একটু বোঝাতে হবে। তো ব্রেনকে বোঝাবার বেস্ট টাইম হলো রাত্রে শোয়ার আগে আর সকালবেলা ঘুম থেকে উঠবার পর। এই দুটো সময় দয়া করে ফোনটা ইউজ করবেন না। সেই সময় মুখে হাত রাখুন আর নিজের মনকে আশ্বস্ত করুন যে আমার ভয়ের কোনো কারণ নেই, আমার আশেপাশে সব ঠিক আছে, আমাকে ভগবান যথেষ্ট দিয়েছে এবং কন্টিনিউয়াসলি সাহায্য করে যাচ্ছে, তার জন্য আমি ভগবানকে অনেক ধন্যবাদ জানাই। তো এটাকে বলা হয় গ্র্যাটিটিউড। দেখবেন, আমরা তো আমির খানের সেই মুভিটা দেখেছি, যেখানে তার বিখ্যাত সেই ডায়লগ আছে, অল ইজ ওয়েল। সেটাই অ্যাকচুয়ালি আমাদের মনকে বোঝাতে হবে। তাহলে দেখবেন আস্তে 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 আমাদের মনটা না ঠিকঠাক হতে থাকবে। তো আমাদের সেই মুহূর্তগুলোতে আমাদের না অতটাও ভয় লাগবে। তো সেই যে আমি বললাম, এতে একটুখানি সময় লাগবে, একটু ধৈর্য লাগবে, তাহলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এটা ছাড়াও আরেকটা জিনিস আপনাদের করতে হবে। ওশোর একটা কথা আছে, সেটা হচ্ছে ব্রিং দ্য লাইট টু দ্য ডার্কনেস। তো আমাদের অন্ধকারে আলো আনতে হবে। দেখবেন, কোনো ঘর যদি অন্ধকার থাকে, তো আমরা চেয়েও না সেই অন্ধকারটাকে বার করতে পারি না, তাই তো? সেই অন্ধকারটা কিভাবে দূর হয়? আলোর মাধ্যমে। সে কি করে আলো আনতে হবে? সে আলোটা বিভিন্ন জিনিস হতে পারে, যেটাতে আপনাদের সবচেয়ে বেশি ইন্টারেস্ট হতে পারে। যে আপনাদের কারোর ইন্টারেস্ট আছে গার্ডেনিং এ, আপনাদের গাছপালা লাগাতে ভালো লাগে, আপনাদের কোনো বিশ্বস্ত কারোর সাথে, কাছের মানুষের সাথে কথা বলতে ভালো লাগে, হতে পারে আপনার আঁকতে ভালো লাগে, গাইতে ভালো লাগে। তো বাঙালিদের তো আপনারা জানেন বিভিন্ন হবি থাকে। এছাড়া আপনাদের কারোর রান্না করতে ভালো লাগে, নতুন নতুন রেসিপি ট্রাই করতে ভালো লাগে। এগুলো সবই কিন্তু আমাদের জীবনে এক একটা আলো। সে আলোর পথে চলুন, দেখবেন আমাদের জীবন থেকে ডার্কনেস আস্তে আস্তে না কোথাও চলে যাচ্ছে। আর মনে রাখবেন যে প্রত্যেকটা চিন্তা কিন্তু সত্যি নয়, প্রত্যেকটা ভয় কিন্তু বাস্তব নয়। আপনার মন সেই ভয়ের থেকে অনেক বেশি শক্তিশালী।
আপনারা চাইলে সেই মনকে কন্ট্রোল করতে পারেন। আমাদের সিচুয়েশন, আমাদের বডি, আমাদের অর্থনৈতিক পরিস্থিতি আমাদের কন্ট্রোলে থাকুক কি নাই থাকুক, আমাদের মনই একমাত্র আমাদের কন্ট্রোলে, আর চাইলেই আমরা সেটাকে পরিবর্তন। আশা করি যে আপনাদের ভিডিওটা ভালো লাগলো। আমাকে আপনাদের মতামত বা যদি কিছু প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। নেক্সট ভিডিওতে আমরা সেটা নিয়ে ডিসকাস করব। আর নেক্সট ভিডিওতে আমরা এই ভয়ের উপরই আরেকটা সেশন করব। সেখানে না আমি কিছু বই পড়েছি ভয়ের ওপরে, সেই বইতে কিছু কোটেশন অ্যাকচুয়ালি আমার খুব ভালো লেগেছে, সেই কোটেশনগুলোকে এক্সপ্লেন করব যাতে আপনাদের সুবিধা হয় আর মানে যাতে জীবনে অনেক উপকারে আসে। ভালো থাকবেন আর জীবনটাকে উপভোগ করতে থাকবেন। নমস্কার।